হয় যে আল্লাহ কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, বাট সামনে এগিয়ে যাও, গো হেড। রাস্তা কখনো ফোরায় না। মনে রাখবা, সমস্যা যেখানে আছে সেখানে সমস্যার চাবিও আছে, না নাই? এজন্য মাঝে মাঝে আমাদের জীবনের পরীক্ষা রহমত হয় একজনের পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাঝে মাঝে জীবনের দুঃখ কষ্ট এটা রহমত হয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। মনে হয় যে আল্লাহ এটা কি হইল, যারে ভালোবাসলাম তারে পাইলাম না, প্যারা নাই, খালি চিল। হ্যাঁ, এরকম যুবক আছে না বাংলাদেশে? কেউ বলে প্যারা নাই, চিল, আর কেউ গাঁজা খাইয়া মদ খাইয়া জীবনটাই শেষ। এরকম অনেক যুবক আছে। তো বোঝা উচিত যে জীবনে অনেকজন আসবে, অনেকজন যাবে, তবে এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যারে তোমার জন্য লিখে রেখেছে এটা আসবে ঠিকই, এটা কখনো যাবে না। ঠিক না বলো? Your test sometimes could be blessing. মাঝে মাঝে তোমার জীবনের দুঃখ কষ্ট এটা রহমতও হতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমি আশা রাখি যে এটা শুনলে যুবকদের জীবন পরিবর্তন হবে, নারীদের জীবনও পরিবর্তন হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হান্না। নাম ছিল কি? হান্না। আর বাবার নাম ছিল ইমরান। যখন হান্না, when she conceived the baby, যখন সে বাচ্চাকে গর্ভে ধারণ করলো, সে একটা মান্যত করলো যে আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে আমি আমার বাচ্চাকে আল্লাহর রাস্তায় সঁপে দেব, আমি আমার সন্তানকে আল্লাহর ঘরের মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। তিনি স্বপ্ন দেখেছেন আমার একজন পুত্র সন্তান হবে, আমি আমার পুত্র সন্তানকে আল্লাহর ঘরের খাদেম বানাবো। যখন বাচ্চা জন্মগ্রহণ করলো তখন তিনি দেখলেন, যারে এটা তো কোনো ছেলে না, এটা হচ্ছে মেয়ে। মেয়ে তো জেনুইনলি কোনো মসজিদের খাদেমা হতে পারে না, ছেলে হয়। তো উনি বলেন, আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিয়েছি, ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম and I have named her মারিয়াম, তার নাম রেখেছি আমি মারিয়াম, এবং আমি তাকে তোমার রাস্তায় বিলীন করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি তার মেয়েকে নিয়ে, মারিয়ামকে নিয়ে বাইতুল মাকদাস, তৎকালীন সময় বাইতুল মাকদাসের ইমাম ছিলেন জাকারিয়া। নাম কি ছিল প্রিয় ভাইরা? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিয়ে আসলেন, বললেন, জাকারিয়া আমি আমার মেয়েকে আল্লাহর ঘরের খাদেমা হিসেবে রাখতে চাই, তাকে আপনি রেখে দেন। তাকে রাখা হলো। এটা কিন্তু খুব লেসনফুল একটা স্টোরি এবং অনেক মজার একটা ঘটনা বলতে পারেন। তো মারিয়াম যখন ঘরে অবস্থান করত মসজিদে, যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবে আসতেন তখন দেখতেন মারিয়ামের সামনে খাবার রাখা আছে, বিভিন্ন রকমের খাবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই আসতেন দেখতেন মারিয়ামের সামনে অনেক রকমের খাবার রাখা আছে। তিনি বললেন, মারিয়াম এই রিজিক তুমি কই থেকে পেয়েছো, কই থেকে আসছে এই রিজিক? মারিয়াম বলছে, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ পড়েন। এবং তিনি বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ হচ্ছে এমন একটা সত্তা, হি প্রোভাইডস দ্য রিজিক ফর হিজ ওয়ার্শিপার as much he want, and when he gives someone he gives without account. আল্লাহ যারে চায় তারে দেয়, যারে চায় তারে দেয় না, যারে চায় অনেক রিজিক দেয়, যারে চায় অভাব দেয়। সব কিছুর ক্ষমতা একজনের হাতে, তিনি কে? মাশাআল্লাহ। তাহলে তাকে রিজিক দিতেন, অসংখ্য রিজিক দিতেন মসজিদের ভেতরে। এখন আমরা আসি মূল ঘটনায়, যেখান থেকে ঘটনা আমাদের শুরু হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন। হঠাৎ করে জিবরাইল একটা সাদা ধবধবে যুবকের বেশে, একজন হ্যান্ডসাম যুবক, একজন বিউটিফুল যুবক তার ঘরে এসেছে। দেখতে অসম্ভব সুন্দর এবং লম্বা চওড়া, দেহ তাগড়া। মারিয়াম দেখে ভয় পেয়ে গিয়েছে। হু আর ইউ? আপনি কে? ওয়ার ইউ কেম ফ্রম? কই থেকে আসছেন? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আল্লাহর কাছে পানাহা চাই, যদি তুমি আল্লাহকে ভয় করো, লিভ মি অ্যালোন, আমাকে ছেড়ে দাও। এবার সে মোটিভেট করছে, কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, মারিয়াম
ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাহজান, টেনশন তুমি করো না। ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমাকে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি তো আল্লাহর একজন ফেরেশতা। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আমার ভিতরে নারীর ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। আমার নারীকে দেখলে কোনো ফিলিংস জাগে না, কোনো অনুভূতি নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে আঘাত করব না, তোমার সতীত্বে আমি আঘাত করব না। সুবহানাল্লাহ পড়েন, টেনশন করো না। তো বলছে তোমার যদি নারীর প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে তুমি আমার কাছে কেন এসেছো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, আমার কাছে কেন এসেছো? বলছে লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আমি এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ, হোয়াট ইজ দ্য গুড নিউজ? কি সেটা? বলছে লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া, আল্লাহ ইজ গোয়িং টু গিভ ইউ আ বেবি, আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন, ছেলে দিবেন। বলছে আরে আল্লাহ আমাকে সন্তান দিবেন মানে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, হাউ ক্যান আই হ্যাভ আ বেবি? In my life, no man has never ever touched me. আমাকে তো কোনো পুরুষ আজ অব্দি স্পর্শ করে নাই। মনে রাখবেন, একটা বাচ্চা হওয়ার প্রসেস হচ্ছে দুইটা। যুবক ভাইরা, কয়টা? এত আস্তে কেন, জোরে বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে বিয়ে। বিয়ে করবেন, আপনার বউ থাকবে, আপনি